এ বন্ধ নামাজ কাজা করছো, রোজা ছাড়িয়া দিছ, এ বন্ধ হাজারো গুনার মধ্যে ডুবন্ত অবস্থায় আছো। ওই গুনার মধ্য থেকে হাতটা বাড়ি কর, মাওলা আমাকে ধর, আমি তওবা করতে চাই। বান্দা তুই তওবা করতে চাও, চাইতে দেরি, আমি মাওলা মাফ করতে দেরি করব না। আল্লাহ, এ আমার বেনুমাজি বাবারা, এ আমার গুনাহগার বাবারা, হে খারাপ পথে চলার বাবারা, ও আমার পর্দায় মা বোনেরা, তওবা করো। তওবা না করিয়া কেউ মাওলার কবরে যাইও না। তওবা না করিয়া কিয়ামতের ময়দানে উঠিও না। তওবা না করিয়া কেউ মিজানে উঠিও না। তওবা না করিয়া কেউ পুসরাত পারি দিও না। বাবারে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আত-তাইয়ুনা যামবে কামাল লা যানবালা। যদি গুনার থেকে তওবা করো, তওবা করতে দেরি, আমার মাওলার মাফ করতে এক সেকেন্ডও দেরি হবে না। কিয়ামতের ময়দানে কত গুনাহগার আমার মাওলায় তওবা করার কারণে তাদেরকে মাফ করিয়া দিবে। এক জমানায় বহুত গুনাহ করছে, শেষ জমানায় তওবা করিয়া ফেলাইছে, আমার মাওলা তাদেরকে মাফ করিয়ে দিবেন। আবার কত নেককার এক জমানায় নেকের কাজ করছে, পরবর্তীতে গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, গুনাহ নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা কত কপাল পোড়া। এই জন্য আল্লাহ পাক বারবার দোয়া শিক্ষা দিয়া দেয়, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাওলা হে, তোমার কাছে টানার পরে দূরে ধাক্কায়া পালাইয়া দিও না। তোমার পরিচয় পাওয়ার পরে তুমি গোপন হইও না। তোমার কাছে ডাকার পরে লাথি দিও না, পালাইয়া দিও না। তুমি কি দেখো না, কত মানুষ একসময় নামাজ পড়তে নামাজ পড়ে না, কত মানুষ একসময় দাঁড়িয়ে রাখতে এখন আর দাঁড়িয়ে রাখে না। আবার কত মানুষ কত খারাপ ছিল, এখন মাওলাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। হেদায়েতের মালিককে, এর জন্য খবরদার কেবের করবে না, তাকাবুরি করবে না। আব্দুল কাদের জিলি রহমাতুল্লাহ আলাইহি ফরমান, আব্দুল কাদের জিলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মৃত্যুর পরে কবরে গিয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত, মৃত্যুর পরে কবরে গিয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে শুয়ারের চেয়ে ভালো মনে করা যাবে না। যখন ঈমানের সাথে কবুল হব, আলহামদুলিল্লাহ। যদি তওবা করিয়া মৃত্যুবরণ করতে পারি, আলহামদুলিল্লাহ। আল্লাহ জানি না কি অবস্থায় কার হালাত রাখছে। এর জন্য চোখের পানি যেন না শুকায়, সব সময় চোখের পানি জারি রাখিও। চোখের পানি খুবই দামি, খুবই দামি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু ফিল কালাইন আলান নার। যেই ব্যক্তি মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারবে, আমার মাওলা তাদের উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। এর জন্য কান্দো, কান্দো, চোখের পানি যেন না শুকায়। খবরদার, চোখের পানি যদি শুকায় যায়, মনে করবো মাওলা আমার বেজার হয়ে গেছে। আবার দেখা যায় অনেকে কাঁদতে পারে না, কিন্তু কলিজার মধ্যে ব্যথা সৃষ্টি করিও, আমি মাওলাকে তো পাইলাম না, আমি তো গুনার কাজ ছাড়তে পারলাম না, আমি তো ইবাদত ঠিক মতো করতে পারলাম না। মাঝে মাঝে আফসোস করিও, মাওলার সাথে নত হইয়া থাকিও, সব সময় মাথাটা মাওলার সামনে ঝুঁকাইয়া রাখিও, কলিজাটা ভাঙ্গিয়া ফেলাইও। ও চরমরাই মুজাহিদরা, অনেক চরমরাই মুজাহিদ এক সময় কত আবেগ ছিল। বাবারে, তোমার কাছেই প্রশ্ন, তুমি যখন নতুন নতুন মুজাহিদ হইছিলা, তখন তোমার নামাজের অবস্থা কেমন ছিল?
তোমার জিকিরের হালাত কি, কলবের হালাত কি, তোমার এখন হালাতটা কি বাবা? এখন নামাজ ঠিক না, জিকির ঠিক না। তুমি একটু খেয়াল করিয়া দেখো, যখন প্রথম চরমরায় মুরিদ ছিল তখন চোখের পানি, তখন তোমার দাওয়াতের অবস্থা কি? প্রতিদিন হালকা জিকিরে যাইতাম, আশিক ইসলামে থাকতাম, জিকিরের টান দেওয়ার সাথে সাথে মনে হয় যেন মাওলাকে পাইয়াই বলাইছি। কই সেই হালাত তোমার, কই সেই হালাত? যেহেতু হালাত নষ্ট হয়ে গেছে, সে হালাতকে ফিরাবার জন্য আবারও সাধনা করো, চেষ্টা করো, দাওয়াত দাও। আমার মুসলমান ভাইরা নামাজ পড়েন আর রোজা রাখেন, আমার মুসলমান মা বোনেরা বেপরদা, আমার মুসলমান বাবারা নারী কামায়, আমার মুসলমান বাবারা গাঁজা সেবন করে, মদ পান করে, আমার মুসলমান বাবারা ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়, আমার মুসলমান বাবারা আলেম ওলামাকে গালি দেয়। দাওয়াত দাও, দুনিয়া কয়দি, মাওলাকে না নিয়া কেউ মাওলার কবরে যায় না। সুন্নাত অনুযায়ী যাহা কিছু করবেন, সুন্নাত অনুযায়ী শরিয়াত অনুযায়ী যাহা কিছু করবেন সেইটা ইবাদত। কোন ব্যক্তি সুন্নাত অনুযায়ী ঘুমায়, দোয়া পইরা জিকির আজকার করতে করতে ঘুমায়, যতক্ষণ ঘুমে থাকবে আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতা আমার বান্দা যদি জিন্দা থাকতো, বান্দি যদি জিন্দা থাকতো কি করতো? কথা কয় না, কি করতো? আল্লাহ পাক বলার চোখের মধ্যে ঘুম খেয়ে দিছে, তাহলে আল্লাহ তুমি দিয়েছো, তাহলে আমি ঘুম দিছি, আল্লাহ সজাগ থাকলে জিকির করতো। যা, আমি যেহেতু ওর চোখের মধ্যে ঘুম দিছি, সজাগ থাকলে জিকির করতো। ও যতক্ষণ ঘুমের মধ্যে থাকবে প্রত্যেক শ্বাস নিঃশ্বাসের মধ্যে ন্যাক ন্যাকতে থাকবে। ঘুমাইছেন কিন্তু ইবাদত। ধরে নেন দুই বন্ধু বাজারে যাইতেছেন, ননশিদে বাজারে যাইতেছেন, দুই বন্ধু ভাই শেখসর বাজারে, এই শেখেরহাট বাজারে যাইতেছেন দুই বন্ধু। এক বন্ধু দোয়া পড়িয়া ডাইন দিক দেখে বাজারে নিয়াত করছে যে আমি বাজারে গিয়ে সালাম দেব, দোয়া কালাম পড়বো। এই ব্যক্তি ডাইন দিক থেকে সুন্নাত অনুযায়ী সালাম কালাম দিয়ে দোয়া পড়িয়া বাজার দিকে রওনা করছে। আরেক বন্ধু সে বাম দিক থেকে চাটকি জানা মারতে মারতে শুধু বাজার করার জন্য রওনা করছে। উভয় কিন্তু শেখের স্যার বাজারে গেছে, কিন্তু উভয়ের মধ্যে কোনো পার্থক্য আছে কি নাই? এই তো আপনার বয়ান তো বুঝে ফেলাইছে। উভয় বাজারে গেছে, কিন্তু দুই জনের বাজারে যাওয়া সমান না। একজনের যতগুলি কদম মারছে প্রত্যেকটা কদমে সওয়াব হয়েছে, আর ওই ব্যক্তি শুধু বাজার হয়েছে, সওয়াব হয়নি। আমার দাদাজান রহমতুল্লাহ আলাইহি, আব্বাজান রহমতুল্লাহ চমৎকার একটা উদাহরণ দিতেন, চমৎকার। আচ্ছা, ঘর যদি বানান সেখানে দরজা এবং জানালা প্রয়োজন আছে কি নাই? নাকি নাই? এক ব্যক্তি দরজা জানালা বানাইলো ঢোকার জন্য, আলোর জন্য, বাতাসের জন্য। আর এক ব্যক্তি চিন্তা করছে আমি জানালা রাখবো, আলো আসবে, কোরআন তেলাওয়াত করব, আলোতে আমি কোরআন তেলাওয়াত করব। আমি জানলা দিয়ে আলেম ওলামাকে দেখবো, আমি জানলা দিয়া শোবে সাদেক হয়েছি কি হয় নাই সেটা দেখে নামাজ পড়বো, আমি জানলা দিয়া শোবে সাদেকের অবস্থা দেখবো, আজান শুনবো। বাস বিভিন্ন নিয়াত করছে। এক ব্যক্তি শুধু জানলা রাখছে আলোর জন্য, বাতাসের জন্য, আর এক ব্যক্তি এতগুলি নিয়াত করছে। আচ্ছা বলেন তো, যেই ব্যক্তি আজান শোনার, কোরআন তেলাওয়াত করার, শোবে সাদেক দেখার নিয়াত করছে, তার কি আলো বন্ধ হবে? বাতাস বন্ধ হবে? কিন্তু কথা কয় না। হ্যাঁ, সওয়াব চলতে থাকবে, সওয়াব চলতে থাকবে। আর যেই ব্যক্তির মধ্যে নিয়াত ছিল না, সেই ব্যক্তি শুধু আলো বাতাসই হবে। একসাথে কয় না, ঘটনা কি? ঘটনা কি? একটু সবাই বলেন না, কি হবে না? এখন দেখেন তো, একজনের ঘর দুনিয়াদারদের ঘর, একটা ঘর আল্লাহওয়ালাদের ঘর, আবেদের ঘর। উভয়ই দেখতে এক, উভয় দেখতে, কিন্তু পার্থক্য আছে কি নেই? এইখানেই মাসালাটা এইখানে।
আল্লাহর ভিন্ন কোনো জায়গায় থাকে না, তোমাদের মধ্যেই থাকে। আল্লাহর বাজারেই থাকে, ঘাটেই থাকে, তোমার ঘরের মধ্যেই থাকে। তারা ভিন্ন কোনো জিনিস না, একই জিনিস। কিন্তু মনে রাখতে হবে আল্লাহদের তারিফটা কি, পরিচয়টা কি। বাইং মাছ থাকে কাদার মধ্যে, কিন্তু শরীরে গায়ে কাদা লাগে না। শরীরে কাদা ঠিক আল্লাহ থাকে দুনিয়ার মধ্যে, কিন্তু দুনিয়া তাদের গায়ে লাগে না। কথাটা বুঝাতে পারছি? আল্লাহদের প্রত্যেকটা কাজ নিয়াত হলো সওয়াব, আখিরাত। নবী আলাইহিস সালাতু ফরমান, কেউ যদি স্ত্রী সহবাস করে তার সওয়াব হবে। কি হবে? সাহাবারা বলেন এবার কেমন সওয়াব, এবার কেমন সওয়াব, এটা কেমন সওয়াব হবে? নবী আলাইহিস সালাতু বললেন, তুমি যদি অবৈধ হারাম পন্থায় কাজ করতা, গুনাহ হইতো না সওয়াব হইতো? তাহলে এটা না করাই তো সওয়াব, গুনাহ না করাই তো সওয়াব। কথা বোঝেন না? আপনি কি জানেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কোন ন্যাক ওজন করা হবে? সর্বপ্রথম কোন ন্যাক ওজন করা হবে জানেন? সর্বপ্রথম পরিবার পরিজনের জন্য। খুব ভালো মতো বুঝবেন, জিহাদের ন্যাক না, জিকিরের ন্যাক না, নামাজের ন্যাক না, রোজার ন্যাক না, হজের ন্যাক না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ন্যাকের ফলে ওজন করা হবে পরিবার পরিজনের জন্য। হালাল রুজির থেকে যাহা কিছু খরচ করা হয়েছে, হালাল রুজির থেকে পরিবার পরিজনের জন্য যাহা কিছু খরচ করা হয়েছে, সর্বপ্রথম মিজানের পাল্লায় সেই ন্যাকটা ওজন করা হবে। আপনি কি জানেন মিজানের মধ্যে সবচেয়ে ভারী কোন ন্যাক হবে? সবচেয়ে ভারী ওজন কোন ন্যাক হবে? নামাজ না, রোজা না, তেলাওয়াত না, জিহাদ না, দান না। কিয়ামতের ময়দানে মিজানের মধ্যে সবচেয়ে ভারী হবে আখলাক, চরিত্রের ন্যাক। ভালো আখলাক, ভালো চরিত্র, এটা সবচেয়ে ওজন হবে। অথচ আমাদের আখলাকের অবস্থা নাকি, চরিত্রের অবস্থা কি খুবই খারাপ, খুব করুন। আখলাক বলতে কিচ্ছু নাই। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইন্নাকা আলা খুলুকিন আযীম, ইন্নাকা আলা খুলুকিন আযীম, সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট চরিত্র দিয়ে আমার নবীকে পাঠাইছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রশ্ন করছে, নবীর চরিত্র কেমন ছিল? নবীর চরিত্রটা কেমন, তবিয়ত কেমন, আখলাক কেমন? তুমি কি কোরআন পড়ো নাই? হ্যাঁ পড়ছি তো। বলেন বিয়াকুব, নবীর চরিত্র হলো প্র্যাকটিক্যাল কোরআন, আর কোরআন হলো থিওরিক্যাল কোরআন। অর্থাৎ হুবাহু কোরআনের মধ্যে যা আছে আমার নবী সেটা বাস্তবে দেখাইছে। উদাহরণ উদাহরণ কোরআনের মধ্যে নামাজ আসছে কি আসে নাই? নবী নামাজ পড়িয়া দেখাইছে। কোরআন ছিল থিওরিক্যাল, নবী ছিল প্র্যাকটিক্যাল। নবীর মধ্যে কোরআনের মধ্যে রোজার হুকুম আসছে কি আসে নাই? নবী রোজা রাখে নাই। কোরআন ছিল থিওরিক্যাল, নবী প্র্যাকটিক্যাল। কোরআনের মধ্যে হজের কথা আসছে কি আসে নাই? ভালো মতো ওলামায়ে কেরাম বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। কোরআনের মধ্যে হজের কথা আসছে কি আসে নাই? নবী ছিলেন প্র্যাকটিক্যাল। কোরআনের মধ্যে জিহাদের কথা আসছে কি আসে নাই? নবী জিহাদ করেননি। কোরআন ছিল আর নবী হলো। আমি বহুত মাদ্রাসায় বয়ান করি। সেদিন গেলাম এক বড় মাদ্রাসায়, বহুত ছাত্র, শিবচর দারুস সুন্নাহ মাদ্রাসা, জামিউস সুন্নাহ মাদ্রাসা। ছাত্ররা সবাই ধরছে বয়ান করতেই হবে, আমার সময় নেই। উস্তাদ সবাই বলছে। আমি বললাম আসলে আমাদের সমস্যাটা, আমি বয়ানে বললাম আমাদের সমস্যাটা কোন জায়গায়? আমাদের মূল সমস্যা, আমার গবেষণায় আমরা যা পড়ি তা আমল করি না। এই ছিল আমাদের মূল সমস্যা। উদাহরণ দিলাম, আমরা ওলামায়ে কেরাম হাদিসের মধ্যে তাকবীরুল্লাহর ফজিলাত পড়াই, হাদিস পড়াই, কিন্তু নিজেরা তাকবীরুল্লাহ আদায় করি না। আমি বললাম আমরা জামাতে যাওয়ার ফজিলাত পড়াই, জামাতে নামাজ পড়লে কি ফজিলাত, অথচ আমি এইমাত্র জামাতের ফজিলাত পড়াইছি, আমি নিজে রাত জামাত তরক করি। আমি সামনের কাতারের ফজিলাতের হাদিস পড়াই, নিজে সামনের কাতারে যাই না। আমি খুশু এবং খুজুর নামাজ হাদিস পড়াই, নিজের মধ্যে খুশু খুজু নাই।
কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কদ আফলাহা মাজি, সফল কাম হয়ে গেছে। কোন মুমিন, কোন ঈমানওয়ালা, যারা খুশু এবং খুজুর সাথে, ভয় ভীতির সাথে নামাজ আদায় করে, তারা কি হয়ে গেছে? সফল কাম হয়ে গেছে। এইমাত্র তাফসীর পড়াইলাম, অথচ নামাজের মধ্যে আমার কোনো ভীতি থাকে না। কথাটা বুঝাতে পারি। আমি বয়ান করতেছিলাম, আমার পাশেই ছিল মুহাদ্দিস সানি, শাইখে সানি, যিনি বুখারী সানি পড়ান। আর বুখারী সানি শুরুতেই হলো কিতাবুল মাগাজি, যুদ্ধের বয়ানের মাধ্যমে, জিহাদের বয়ানের মাধ্যমে। আমি বললাম দেখেন আমাদের মুহাদ্দিস পাশে আছে, সে যুদ্ধের বয়ান পড়ায় কিন্তু নিজে যুদ্ধ করে না, নিজে যুদ্ধের বয়ান পড়ায়, নিজে যুদ্ধ পছন্দ করে না। আমাদের কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে জিহাদের কথা আসছে। যদি এই মাদ্রাসার মধ্যে জিহাদের বয়ান করি, ওলামায়ে কেরাম ভালো লাগবে। সমস্যাটা বুঝাতে পারছি? হ্যাঁ, যদি জিহাদের বয়ান করি পাবলিকের ভালো লাগে না, মেজাজ বুঝেন? এইমাত্র জিহাদের বয়ান পড়াইছি, জিহাদের হাদিস পড়াইছি, আমার জিহাদের মেজাজ নেই। আমি বললাম দেখেন কিতাবুল মাগাজির মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস পোশাক কেমন, সাহাবাদের যুদ্ধের কাইফিয়াত কেমন ছিল, নবীর তলোয়ার কেমন ছিল, সাহাবাদের তলোয়ারের কেমন অবস্থা ছিল, সব কিছু হাদিসের মধ্যে পড়াই। অথচ একজন মুহাদ্দিস সাহেব কি পারবে তলোয়ার নিয়ে রাস্তায় নামতে? লজ্জা লাগে। অথচ এইমাত্র ফজিলাত পড়াইছি, এইমাত্র যুদ্ধের পোশাকের ফজিলাত পড়াইছি। কিন্তু একজন মুহাদ্দিস সাহেব পারবে যুদ্ধের পোশাক পরিয়া মাদ্রাসার বাউন্ডারি বাইরে যেতে? লজ্জা লাগে। অথচ এইমাত্র হাদিস পড়াইছি, রেজাল্টটা বুঝাইতে পারি না। মানে পরিজা, হ্যাঁ বুঝাইতে পারছি সমস্যা। অর্থাৎ যা নিজে পড়ি তা আমল করি না। এইটা হলো আমাদের সবচেয়ে মূল সমস্যা। অর্থাৎ জানি না তা না, ওলামায়ে কেরাম জানে না তা না, কিন্তু কারোর মধ্যে আমল নাই। এর মধ্যে আমরা পড়লাম আশিদ্দা ওয়াল কুফার রুহামাউ বাইনাহুম, মুমিনের চরিত্র হলো বেঈমানদের মধ্যে খুবই কঠিন, নিজেদের মধ্যে খুবই নরম। অথচ দেখা যায় একজন আলেম ওলামা তোলাবা অন্যার মোকাবেলা করতে কঠিন হই না। অথচ এইমাত্র নবী এবং সাহাবার চরিত্র পড়ছি, তাদের চরিত্রই আমরা কোরআনের মধ্যে পড়ি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত হওয়ার কারণটা কি? বেশি নামাজ পড়ি, বেশি রোজা রাখি, বেশি জিকির করি, বেশি তেলাওয়াত করি। আল্লাহ পাক বলেন দুইটা গুণের কারণে। কয়টা গুণ? আমরু বিল মা'রুফ ওয়া নাহী আনিল মুনকার, সৎ কাজের আদেশ। অথচ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আলেমরা করে না, পছন্দ করে না। ওলামায়ে কেরাম, তোলাবায়ে ইলম, সাধারণ মুমিনদেরকে বলছে খবরদার। এই উম্মাত শ্রেষ্ঠ হওয়ার দুইটা কারণ। কয়টা কারণ? আমার না কোরআনের কথা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাতের শ্রেষ্ঠতার কারণ দুইটা, বেশি নামাজ না। তোমার চেয়ে আমার চেয়ে আগেকার জমানার উম্মাত অনেক বেশি নামাজ পড়তেন। তুমি কি নামাজ পড়ো? আগেকার জমানার উম্মাতটা সারা রাত ঘুমাতেন না, সারা রাত ঘুমাতেন না, সারা দিন সারা বছর রোজা রাখতেন, সারা বছর না খাইতে খাইতে হাড্ডি এবং চামড়া একত্রিত হয়ে গেছে, এরকম হ্যাংলা হয়ে যেত, এরকম হ্যাংলা। তারিখ দুনিয়া, তারা ঘর বাড়ি কিছু গ্রহণ করতেন না, স্বামী স্ত্রী গ্রহণ করতেন না, অনেক মহিলারা স্বামী গ্রহণ করতেন না, জোহদ ছিলেন, পাহাড়ে পাহাড়ে থাকতো আগেকার জমানার উম্মতেরা। এত আবেদ ছিল, এত জাহেদ ছিল, কিন্তু তারপরে শ্রেষ্ঠ না। এই উম্মাহ শ্রেষ্ঠ হওয়ার কারণটা কি? ওরা রোজাদার বেশি ছিল, ওরা রোজাদার বেশি ছিল, জাকিরিন বেশি ছিল, নামাজ বেশি পড়তো, তারপরে তারা শ্রেষ্ঠ না। অথচ এই উম্মাহ দুর্বল, তারা হায়াত পাইতো 1000 বছর, 1500 বছর, 500-700 বছর হায়াত পাইতেন। অথচ আমরা হায়াত পাই 60-70-80 বছর। আমরা দুর্বল, ওরা শক্তিশালী ছিল। এরপরে উম্মাত শ্রেষ্ঠ হওয়ার কারণটা কি? মাথার মধ্যে রাখতে হবে, অন্য কোনো কারণ না। দুইটা কারণ। আমরু বিল মারুফ ওয়া নাহী আনিল মুনকার, সৎ কাজের আদেশ। জোরে বলেন, সৎ কাজের আদেশ। তুমি পীর হও,
মুহাদ্দিস হও, মুফতি হও, যাই হও না কেন, যত বড় আলেম হও না কেন, যদি আমরু বিল মারুফ আর নাহি আনিল মুনকার তোমার মধ্যে না থাকে, কোরআনের ভাষায় তুমি সর্বশ্রেষ্ঠ উম্মত হতে পারো না। কোরআনের ভাষায় তোমার নিজের বুজুর্গ ঠিক আছে, তুমি দাবি করতে পারো, কিন্তু কোরআন তোমাকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলবে না। আমাদের এখানে যারা মুসলমান আছেন, আমাদের সমস্যা কোথায়? আমাদের খারাপিয়াত কোন জায়গায়? আমাদের দুর্বলতা কোন জায়গায়? এখানে যারা মুসলমান আছেন ইসলাম পছন্দ করেন। আচ্ছা বলেন, তালুকদার বাড়ির সন্তান, তালুকদার বাড়ির সন্তান তার বংশকে পছন্দ করে কি করে না? সৈয়দ বংশের সন্তান তার সৈয়দের বংশ পছন্দ করে কি করে না? কথা কয় না। হাওলাদার বাড়ির সন্তান তার বংশকে পছন্দ করে কি করে না? যদি না করে কথা কয় না। উচিত তো এইটাই যে হাওলাদার বাড়ির সন্তানেরা হাওলাদারকে পছন্দ করবে, তালুকদার বাড়িরা, সৈয়দরা যদি না করে মনে রাখতে তুই সৈয়দ না, তুই তালুকদার না, তুই হাওলাদার না। নিয়মটা হলো মুসলমান ইসলামকে পছন্দ করবে, এটা হলো নিয়ম। কিন্তু মুসলমান হয়েও যদি ইসলামকে পছন্দ না করো তুই মুসলমান না, তুমি নিজেই মুসলমান না, দাবি করো মুসলমান। কোরআন কি বলে? কোরআন স্পষ্ট বলছে, ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম, ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে, প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে ডাকবে। যারা মাউসুতুন, আব্রাহাম লিঙ্কন, শেখ সাহেব, শেখ হাসিনা, জয়, খালেদা জিয়া, জিয়াউর রহমান সাহেব, তারেক সাহেব, ইরশাদ সাহেব, যাকে যে মহাব্বত করবেন কিয়ামতের ময়দানে নেতারা সামনে থাকবে, অনুসারীরা পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরা সেখানে চলে যাবে। আর যারা আল্লাহর নবীকে নেতা মানবেন, উলামায়ে কিরাম নেতা মানবেন, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব আমাদের সামনে থাকবে, উলামায়ে কিরাম আমাদের সামনে থাকবে। তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাব। আছে আমাদের মধ্যে সেই ঈমান আছে? তুমি কেন বুঝো না? যত গাঁজাখোর সব একসাথে, যত মদখোর সব একসাথে, যত চোর সব একসাথে, যত লুচ্ছা কথা কয়। অর্থাৎ দুনিয়ার মধ্যে যে যে চরিত্রের তার সাথে তার মিল। ঠিক মনে কর কিয়ামতের ময়দানে এই ভাবি, যার সাথে যার চরিত্রের মিল, যার সাথে তার তবিয়াতের মিল, যার সাথে তার আদর্শের মিল, নীতির মিল, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আছে কাউ টেনশন, আছে কাউ চিন্তা, 500 টাকা দিলে মুসলমান ভুলা যায়, 1000 টাকা দিলে হুঁশ থাকে না, গাজার কলকে ধরাইয়া দিলে মাতাল হয়ে যায়, মদের বোতল দিলে হুঁশই নাই, মোটরসাইকেল কিনিয়া দিলে নেতা যা কয়। ওরে বিয়াকু, গরু ছাগল টাকায় বিক্রি। তুমি তো গরুর চেয়েও খারাপ, একটা গরু তো 1.5 লাখ টাকা মোটামুটি এখন, ভালো একটা গরু। আর তোমার কিনছে কয় টাকা? মানুষ না হইয়া গরু ছাগলের রশি গলায় লাগাইয়া রাস্তার সাথে গাছের সাথে বান্ধিয়া রাখিও, আর এখানে রাখিও আমি মানুষ, আমি ছাগল, ছাগলের চেয়ে অদম লেখিয়া রাখিও। ভালো একটা বিড়াল, ওই যে ভালো বিড়াল কেনে না বর্তমানে কত হাজার টাকা, 50,000 টাকা বিড়ালের দাম, আর তোমাকে কেনছে বুঝা মানুষ হও। আল্লাহ আল্লাহ কাদ কাররামনা বানি আদম, এরা সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট, সবচেয়ে দামি, এরা সবচেয়ে দামি, আর বিক্রি হয় 1000। শোনো মুসলমান মুমিন, ঈমান আছে কিনা আমি জানি না, থাকলে শোনো, না থাকলে ভাগো। আমাদের অভ্যাসটা কি, আমাদের চরিত্রটা কি? আমরা ঈমান ইসলাম বিক্রি করিয়া ইসে দুনিয়া কিনি, ঈমান ইসলাম বিক্রি করিয়া, আর সাহাবারা দুনিয়া বিক্রি করিয়া ঈমান ক্রয় করতেন। বুঝেন, আমরা ঈমান বিক্রি করি, ইসলাম বিক্রি করি কিসের জন্য? আর সাহাবারা ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে, জায়গা ছাড়ছে, স্ত্রী ছাড়ছে, সব কিছু ত্যাগ করছে, জীবন ত্যাগ করছে কিসের জন্য? ঈমানের জন্য, ইসলামের জন্য, আখিরাতের জন্য। পার্থক্য বুঝাতে পারছি? আজকে তিনি নিয়াত করেন, চরমরায় যাওয়ার দরকার নেই। চরমরায় কি ঘৃণা করেন, কোনো আফসোস নেই।
কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের দুশমনের সাথে সম্পর্ক রাখবেন না। আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে কিয়ামতের বুখারীর রায়াত, বুখারীর মধ্যে আসছে, বুখারীর মধ্যে আসছে আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, ভালোবাসবে, যার আদর্শ গ্রহণ করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। ভাবছোটা কি? বলে হুজুর আমার তো ঈমান নাই, বয়ান তো তোমার জন্য না, এই বয়ান তো মুমিনদের জন্য। তুমি বেঈমান, তোমার সাথে আমার কোনো কথাই তো নাই। এই বয়ান তো হিন্দুদের জন্য না, এই বয়ান খ্রিস্টানদের জন্য না, এই বয়ান ইহুদিদের জন্য না, এই বয়ান নাস্তিকদের জন্য না। এই বয়ান কাদের জন্য? বলে হুজুর আমার তো ঈমান নাই, তুমি ফুয়া, তোমার সাথে বয়ান। আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। যে যাকে মহব্বত করবে, যে যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হবে। অনুরোধ করছে, অনুরোধ করছে, চরমনাই বাদ দাও, দরকার নাই চরমনাই, থুক মারো চরমনাই, থুক মারো চরমনাই। যেমন আমাদের গালি দেয় না, মিথ্যা কয়, নেশা করে, পীর সাহেব চরমনাই। মিথ্যা বলে, নেশা খায়, পীর সাহেব চরমনাই। আল্লাহ যদি আমাদের মধ্যে খারাপিয়াত রাখে, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে হেদায়েত দিয়ে দেয়, আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালনা করেন। আর যারা এই গালি দিয়ে, এই বদনাম বলে আনন্দ করছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দিয়ে দেয়। আর যদি কপাল পরার কপালে হেদায়েত নাই থাকে, আল্লাহ যেন নমরুদ, ফিরাউন, সাদ্দাত মধ্যে ধ্বংস করে দেন। সবাই আল্লাহুম্মা আমিন। ইয়ার কি পাইছো? ইয়ার কি পাইছো? ইয়ার কি পাইছো? ক্ষমতার জন্য ইয়ার কি পাইছো? একটু সময় অপেক্ষা করো, একটু অপেক্ষা করো না। হ্যাঁ, শেখ হাসিনা 1 ঘন্টা আগেও বুঝতে পারে নাই যে সব শেষ। ফেরাউন না বুঝতে পারে না 1 ঘন্টা আগে যে পানি আমার শেষ। আব্রাহামও বুঝতে পারে না একটু পরেই শেষ। সাদ্দাতও বুঝতে পারে না যে জান্নাতে ঢুকতে পারবো না। কোন বেঈমানরা একটু আগেও বুঝতে পারে না। সমস্যায় কোন বেঈমানরাই, কোন বেঈমানরাই বুঝতে পারে না। বেঈমানরা মনে করে যে আজীবন আজীবন। প্রত্যেকটা বেঈমানের অবস্থা দেখছি। বেঈমানরা ওরা চিন্তা করে আজীবন। কি ভাবছো টাপছো? ইয়ার কি মনে করছো? আমরা তকদিরকে বিশ্বাস করি, তকদিরে যা লেখা আছে তাই হবে ইনশাআল্লাহ। তকদির যা আছে তাই হবে ইনশাআল্লাহ। আল্লাহর পথে থাইকে যদি আল্লাহ জীবনটা নিয়ে যায়, আলহামদুলিল্লাহ। সমস্যা কি? কোনো সমস্যা আছে? আল্লাহর রাহে যদি জীবন দিয়ে দিতে পারি, এই জীবন উত্তম হবে। আর আমরা কুত্তাও মারা যায়, শুয়ারও মারা যায়, গরুও মারা যায়। এই কুত্তা শিয়াল শুয়ার মতো বইটা লাভটা কি? মরতে তো হবেই, মরতে তো হবেই, লাভটা কি? মাওলাকে নিয়ে মারতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফফাহ ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ মুমিন, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। নামাজ ঠিক মতো পড়ো, রোজা ঠিক মতো রাখো, ঠিক মতো পর্দা করো, ছেলেকেও দিনদার বানাও, নিজের চেহারা সুন্নাত অনুযায়ী সাজাও, হালাল হারাম তমিজ করিয়া খাও, মিথ্যা বলিও না, গীবাত করিও না, শিকায়াত করিও না, খেলাপ করিও না, ধোঁকাবাজি করিও না, 2 নম্বর মালকে 1 নম্বর বলিও না, আনার সময় মাপে বেশি আনিও না, দেওয়ার সময় কম দিও না। অর্থাৎ ইসলামের মধ্যে যাহা কিছু আছে সব কিছু ঠিক মতো আদায় করো। উদখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। খবরদার, শয়তান তোমাদেরকে ইসলামের মধ্যে ঢোকায় বাধা দিবে, অনেক ওয়াসওয়াসা দিবে। দোস্ত, এইটার দরকার নাই, সেইটার দরকার নাই, এইটার দরকার নাই, সেইটার দরকার নাই। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের ইত্তেবা পায়রবি করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমাদের প্রকাশ্য গোপন দুশমন।
এই শয়তান আল্লাহর কাছে ওয়াদা করছে, কসম করছে, মাওলা হে, যে আদমের জন্য চিরতরে জাহান্নামী হয়ে গেলাম, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। এই শয়তান আল্লাহর কাছে কসম করছে আমাদের সবাইকে জাহান্নামে নিয়ে যাবে। আমার মাওলা ডাক দিল, শয়তান আমার আদম সন্তানকে ধাক্কাইতে ধাক্কাইতে যদি জাহান্নামের কিনারায় নিয়ে যাও, আর জাহান্নামের কিনারার থেকে আমার বান্দা বান্দি যদি ডাক দেয় আল্লাহ, ওই জাহান্নামের কিনারার থেকে বান্দা বান্দি আমার দিকে হাতটা বাড়ায় দেয়, আল্লাহ আমাকে ধরো, আল্লাহ আমি জাহান্নামে পড়িয়া যাই। ওরে শয়তান আমার বান্দা মানে আমার দিকে হাত বাড়াইতে দেরি করবে, কিন্তু আমি মাওলা খপ করে হাত ধরতে দেরি করব না। আমার বান্দা বান্দি আমার দিকে হাত বাড়াইয়া দেয়, আমি টান দিয়ে জান্নাতে ফেলাইয়া দেব। আমার মাওলা কি দয়ার কি মায়ার মাওলা, এই মাওলাকে তো চিনতে পারলাম না। আমার মাওলা ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা বান্দা এ বান্দা নামাজ কাজা করছ, রোজা ছাড়িয়া দিছ, এ বান্দা হাজারো গুনার মধ্যে ডুবন্ত অবস্থায় আছো, ওই গুনার মধ্যে থেকে হাতটা বাড়ি কর, মাওলা আমাকে ধর, আমি তওবা করতে চাই। বান্দা তুই তওবা করতে চাও, চাইতে দেরি, আমি মাওলা মাফ করতে দেরি করব না। আল্লাহ এ আমার বেনুমাজি বাবারা, এ আমার গুনাহগার বাবারা, হে খারাপ পথে চলার বাবারা, ও আমার পর্দায় মা বোনেরা, তওবা করো। তওবা না করিয়া কেউ মাওলার কবরে যায় না, তওবা না করিয়া কিয়ামতের ময়দানে উঠিও না, তওবা না করিয়া কেউ মিজানে উঠিও না, তওবা না করিয়া কেউ পুসরাত পারি দিও না। বাবারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আত-তাইয়ুনা যামবে কামাল লা যানবালা, যদি গুনার থেকে তওবা করো, তওবা করতে দেরি আমার মাওলার মাফ করতে এক সেকেন্ডও দেরি হবে না। কিয়ামতের ময়দানে কত গুনাহগার আমার মাওলায় তওবা করার কারণে তাদেরকে মাফ করিয়া দিবে। এক জমানা বহুত গুনাহ করছে, শেষ জমানায় তওবা করিয়া ফেলাইছে, আমার মাওলা তাদেরকে মাফ করিয়ে দিবেন। আবার কত নেককার এক জমানায় নেকের কাজ করছে, পরবর্তীতে গুনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, গুনাহ নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা কত কপাল পোড়া। এই জন্য আল্লাহ পাক বারবার দোয়া শিক্ষা দিয়া দেয়, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাওলা হে, তোমার কাছে টানার পরে দূরে ধাক্কায়া পালাইয়া দিও না, তোমার পরিচয় পাওয়ার পরে তুমি গোপন হইও না, তোমার কাছে ডাকার পরে লাথি দিও না, পালাইয়া দিও না। তুমি কি দেখো না কত মানুষ একসময় নামাজ পড়তে নামাজ পড়ে না, কত মানুষ একসময় দাঁড়িয়ে রাখতে এখন আর দাঁড়িয়ে রাখে না, আবার কত মানুষ কত খারাপ ছিল এখন মাওলাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। হেদায়েতের মালিককে, এর জন্য খবরদার কেবের করবে না, তাকাবুরি করবে না। আব্দুল কাদের জিলি রহমাতুল্লাহ আলাইহি ফরমান, আব্দুল কাদের জিলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মৃত্যুর পরে কবরে গিয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত, মৃত্যুর পরে কবরে গিয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে শুয়ারের চেয়ে ভালো মনে করা যাবে না। যখন ঈমানের সাথে কবুল হব, আলহামদুলিল্লাহ, যদি তওবা করিয়া মৃত্যুবরণ করতে পারি, আলহামদুলিল্লাহ। আল্লাহ জানি না কি অবস্থায় কার হালাত রাখছে, এর জন্য চোখের পানি যেন না শুকায়,
সব সময় চোখের পানি জারি রাখিও। চোখের পানি খুবই দামি, খুবই দামি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু ফিল কালাইন আলান নার। যেই ব্যক্তি মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারবে, আমার মাওলা তাদের উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। এই জন্য কান্দো, কান্দো, চোখের পানি যেন না শুকায়। খবরদার, চোখের পানি যদি শুকায় যায়, মনে করবো মাওলা আমার বেজার হয়ে গেছে। আবার দেখা যায় অনেকে কাঁদতে পারে না, কিন্তু কলিজার মধ্যে ব্যথা সৃষ্টি করিও, আমি মাওলাকে তো পাইলাম না, আমি তো গুনার কাজ ছাড়তে পারলাম না, আমি তো ইবাদত ঠিক মতো করতে পারলাম না। মাঝে মাঝে আফসোস করিও, মাওলার সাথে নত হইয়া থাকিও। সব সময় মাথাটা মাওলার সামনে ঝুঁকাইয়া রাখিও, কলিজাটা ভাঙ্গিয়া ফেলাইও। ও চরমুনাই মুজাহিদরা, অনেক চরমুনাই মুজাহিদ এক সময় কত আবেদ ছিল। বাবারে, তোমার কাছেই প্রশ্ন, তুমি যখন নতুন নতুন মুজাহিদ হইছিলা, তখন তোমার নামাজের অবস্থা কেমন ছিল? তোমার জিকিরের হালাত কি, কলবের হালাত কি? তোমার এখন হালাতটা কি বাবা? এখন নামাজ ঠিক না, জিকির ঠিক নাই। তুমি একটু খেয়াল করিয়া দেখো, যখন প্রথম চরমরায় মুরিদ ছিল, তখন চোখের পানি, তখন তোমার দাওয়াতের অবস্থা কি? প্রতিদিন হালকা জিকিরে যাইতাম, আশিক ইসলামে থাকতাম, জিকিরের টান দেওয়ার সাথে সাথে মনে হয় যেন মাওলাকে পাইয়াই বলাইছি। কই সেই হালাত তোমার, কই সেই হালাত? যেহেতু হালাত নষ্ট হয়ে গেছে, সে হালাতকে ফিরাবার না আবারও সাধনা করো, চেষ্টা করো, দাওয়াত দাও। আমার মুসলমান ভাইরা নামাজ পড়ে না, রোজা রাখে, আমার মুসলমান মা বোনেরা বেপরদা, আমার মুসলমান বাবারা নারী কামায়, আমার মুসলমান বাবারা গাঁজা সেবন করে, মদ পান করে, আমার মুসলমান বাবারা ইসলামের বিরুদ্ধে স্লোগান দেয়, আমার মুসলমান বাবারা আলেম ওলামাকে গালি দেয়। দাওয়াত দাও, দুনিয়া কয়দিন, মাওলাকে না নিয়া কেউ মাওলার কবরে যাইও না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়ে আনা, কামল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার কাছে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলি একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাহফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষিতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না।
কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মনে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরে কান্দো। আল্লাহ আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে মায়া করে আপনাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ মাফ করবিনি না, ক্ষমা করবিনি না, তাহলে আপনার বন্দার এখানে কেন আসছে? আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই, রিলিফ নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বিপর্দ কর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বান্দিকে কবুল করে নাও। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا صلى الله عليه وسلم برحمتك يا ارحم الراحمين। ভাই বসেন কি উঠছেন ভাই, বসেন।